নিউ জার্সির অভিবাসন আটক কেন্দ্র ডেলানি হলের বাইরে চলমান বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে রাজ্য পুলিশ মোতায়েন করেছে গভর্নর মিকি শেরিল। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কায় গভর্নর সব পক্ষকে সংযম ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। শুক্রবার স্টেট ট্রুপাররা কেন্দ্রটির বাইরে নির্দিষ্ট বিক্ষোভ এলাকা এবং যানবাহন তল্লাশি চেকপয়েন্ট স্থাপন করে। এক সংবাদ সম্মেলনে গভর্নর শেরিল বলেন, এলাকাটি অনিরাপদ হয়ে উঠেছে এবং পরিস্থিতি শান্ত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। Some of the hundreds of people being held, people who are fathers and mothers, sons and daughters, members of our communities, including people with no criminal charges against them and who are in this country legally. গত সপ্তাহ থেকে ডেলানি হলের বাইরে বিক্ষোভ চলছে। অভিবাসী অধিকার কর্মীদের দাবি, কেন্দ্রটিতে আটক ব্যক্তিরা নিম্নমানের জীবনযাপনের প্রতিবাদে অনশন শুরু করেছেন। বিক্ষোভকারীরা ভবনে প্রবেশ ও বের হওয়ার পথ অবরোধের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে বিক্ষোভকারীদের মধ্যে মতভেদ দেখা গেছে। কেউ নতুন নির্ধারিত বিক্ষোভ এলাকাকে সমর্থন জানিয়ে নিরাপত্তার স্বার্থে এটিকে প্রয়োজনীয় বলে মনে করছেন, আবার অন্যদের অভিযোগ এতে তাদের সাংবিধানিক প্রতিবাদের অধিকার সীমিত করা হচ্ছে। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠার আশঙ্কা থাকলেও গভর্নর শেরিল সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। ইসরায়েল দিবসের প্যারেড বর্জনের ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। 6 দশকের ইতিহাসে এই প্রথম নিউ ইয়র্ক সিটির কোনো মেয়র প্যারেড বর্জন করবেন। রোববার ইসরায়েল দিবসের প্যারেড হবে এবং একে ঘিরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। যদিও এক সংবাদ সম্মেলনে মেয়রের পাশে দাঁড়িয়ে নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, তিনি গর্বের সাথে এতে অংশ নেবেন। পুলিশ কমিশনার জানান, এবছরের প্যারেডের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। নিরাপত্তাজনিত কারণে অস্ত্র, ব্যাকপ্যাক, বড় ব্যাগ, লন চেয়ার এবং কোনো ধরনের বড় ব্যানার বা পতাকা আনার অনুমতি দেয়নি এনওয়াইপিডি। I said on the campaign trail that I wouldn't be attending the parade, and I've made my views on the Israeli government abundantly clear. I don't believe that my presence as the mayor should determine whether or not a New Yorker is safe or secure. That is something we take incredibly seriously. It's the mayor's decision not to march, and it is my decision to march proudly. জীবিকার তাগিদে দূর দেশে থাকে লাখো প্রবাসী। প্রবাস জীবনের কষ্ট আর না বলা কথার অনুভূতির গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ইমিগ্রান্ট ডায়েরিজ। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্র প্রশংসা কুড়িয়েছে প্রবাসীদের। এই চলচ্চিত্র নিয়ে জানাচ্ছেন তানবীর লিমন। খালি বলেছে পায়েসে মিষ্টি নরমাল দিতে। তুমি এখানে থাকলে তো মিষ্টি কম খাও, এখন তুমি এখানে নাই তাই সবকিছুতে মিষ্টি দিতে বলে বেশি। এত দুষ্টু হয়েছে। ঈদের আনন্দ, পরিবারের হাসি আর আপনজনদের ভালোবাসা সবকিছু ছেড়ে জীবিকার তাগিদে দূরদেশে কাটে লাখো প্রবাসীর জীবন। সেই না বলা অনুভূতির গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইমিগ্রান্ট ডায়েরিজ। মা, বাবাকে বলো ওইখানেই থাকতে, আমরা আসবো, কারণ ওখানে বাবা ভালো অ্যাটমসফিয়ারে আছে। জন কবির ও সাদ আল আমিন পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জায়েদ খান এবং বিশেষ মুহূর্তের উপস্থিতি ছিল নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে প্রযোজনাটি। বিশেষ করে কোনো সংলাপ ছাড়াই শুধুমাত্র চোখের ভাষা, মুখের অভিব্যক্তি আর নীরব অভিনয়ে প্রবাসীদের আবেগ ফুটিয়ে তোলার জন্য বেশ প্রশংসিত হচ্ছেন জায়েদ খান। চলচ্চিত্রে উঠে এসেছে ঈদের দিনে পরিবারের কাছ থেকে হাজার মাইল দূরে থাকা মানুষের নিঃসঙ্গতা। অপরদিকে ভিডিও কলে প্রিয়জনদের মুখ দেখে ক্ষণিকের স্বস্তি খোঁজা, সন্তানের হাসি কিংবা দেশের উৎসব আয়োজন দেখতে দেখতে অজান্তেই ভিজে ওঠে চোখ। এসব দৃশ্য স্পর্শ করেছে দর্শক হৃদয়। তবে বেদনার আড়ালেও রয়েছে এক ধরনের তৃপ্ত অনুভূতি। নিজের স্বপ্ন ও আনন্দকে পেছনে ফেলে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যে নিরন্তর সংগ্রাম, সেটিই হয়ে উঠেছে গল্পের মূল শক্তি। আর সেই অনুভূতিকে পর্দায় সফলভাবে তুলে ধরে নতুন করে আলোচনায় জায়েদ খান। তানবীর লিমন, চ্যানেল আই।